নমস্কার। মাতৃ অনুধ্যান করছি। আজকের বিষয় মানবী মা। মা কত অল্পে খুশি থাকতেন এবং সরলা বালিকার ন্যায় আচরণ করতেন। একদিন ওপরে গ্রামাফোনে গান হচ্ছে। কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে দেখা গেল যে মা কলের গান শুনে ভারী খুশি। আর কি আশ্চর্য কল করেছে বলছেন মা, বলে বালিকার মতো আনন্দ করছেন। শ্রী মা নিজে বলেছেন যে প্রথমে যখন কলকাতায় আসি আগে জলের কলটল তো কিছু দেখিনি। একদিন কল ঘরে গেছি, তখন মা কলকাতায় কাশারি পাড়ায় গিরিশ ভট্টাচার্যের বাড়িতে সহোদর প্রসন্নর বাসায় ছিলেন। মা বলছেন যে তিনি দেখেন কল শোঁ শোঁ করে সাপের মতো গর্জাচ্ছে। তখন মা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছেন, ওগো ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে গো, দেখবে এসো দেখবে এসো, শোঁ শোঁ করছে। তারা হেসে বললে, ওগো ও সাপ নয়, ভয় পেও না, জল আসবার আগে ওই রকম আওয়াজ হয়। মা হেসে কুটিপাটি। একদিন মা বলছেন যে শ্রী মা নিজে তো ইংরেজি জানতেন না। একদিন নিবেদিতা স্কুলের কয়টি মেয়ে মায়ের কাছে এসেছে। তাদের মধ্যে দুটি মেয়ে মাদ্রাজি ছিল। শ্রী মা ওই মাদ্রাজি মেয়েদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করছেন। ওরা ইংরেজি জানে শুনে শ্রী মা জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমরা এখন বাড়ি যাব, এর ইংরেজি করো তো। তাদের দুজনের মধ্যে একজন অন্যকে বলল, তুমি করো। ওদের মধ্যে যে বড় সেই ইংরেজিতে বলল। শ্রী মা আবার জিজ্ঞাসা করলেন, বাড়ি গিয়ে কি খাবে, এর ইংরেজি কি হবে? উত্তর শুনে শ্রী মা খুব খুশি হয়ে হাসতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা গান জানো? মেয়ে দুটি জানি বলাতে মাদ্রাজি গান গাইতে শ্রী মা আদেশ করলেন। মেয়ে দুটি মাদ্রাজি গান গেয়ে শোনালো। শ্রী মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন। সরকার বাড়িতে গৌর প্রভৃতি 8-10 বছরের ছেলেরা রোজ দুপুরে বুড়ি বুড়ি খেলা করত। ছেলেদের মধ্যে সেদিন কেউ বুড়ি হতে চাইল না। মাকে বলল, তুমি আমাদের বুড়ি হবে? মা ধীরে ধীরে গিয়ে বুড়ির আসন ইটের ওপর বসলেন। মহা আনন্দে ছেলেরা মায়ের মাথায় হাত রেখে দাঁড়িয়েছে ও একজন তাদেরকে তাড়া দিচ্ছে। এমন সময় গোলমাল শুনে গৌরের মা আসলেন ও ছেলেদের কাণ্ড দেখে ধমক দিয়ে বললেন, বুড়ি করবার আর লোক পাওনি? মাকে তিনি প্রণাম করে ঘরে যেতে অনুরোধ করলেন। মা বললেন, আহা, ওদের তো একজন বুড়ি চাই, কেউ হতে চাচ্ছিল না, তাই আমিই বুড়ি হলুম। শ্রীমতী সরজুবালা দেবী লিখেছেন, শ্রী মা স্নান করবেন, তেলের ভার চিরুনি নিয়ে তার কোলের কাছে এসে বসলেন। মাথায় হাত দিতে তখন সরজুবালা দেবী ইতস্তত করছে দেখে মা বললেন, দাও না গো মাথাটি আছড়ে, যেন বালিকার মতো। শ্রীশচন্দ্র ঘটক লিখেছেন, তিনি ভানুপিসি আমরা জানি জয়রামবাটির একজন প্রাচীনা ভক্ত, তা হাত দেখে বলেছিলেন, পিসি তুমি আরও 25 বছর বাঁচবে। তিনি গিয়ে মাকে বলেছিলেন, মা তোমার ছেলে হাত গুনতে জানে। মা আমাকে ডেকে বললেন, বাবা তুমি হাত দেখতে জানো, বলো তো আমার পায়ের বাত সারবে কি না? প্রশ্ন শুনে তো শ্রীশচন্দ্র ঘটক অবাক, কারণ জ্যোতিষের কিছুই তিনি জানেন না। ভানুপিসিকে আন্দাজে এমনি একটা কথা বলেছিলেন, সেটি শুনেছিলেন। ভক্তদের শরীরের পাপ গ্রহণ করেই শ্রী মায়ের এই পায়ের অসুখ, তাই তিনি বললেন, আমাদের জন্যই তো এই অসুখ মা, তা আমরা থাকতে আপনার সারবে কি করে? শুনে মাত্রই নিতান্ত ব্যথিতা হয়ে দাঁড়ানো অবস্থা থেকে
হঠাৎ ভূমিতে বসে পড়লেন মা এবং সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও মা, বলে কি গো? মাকে এরূপ দেখে হতবুদ্ধি হয়ে বললাম, মা, তোমার ভালো হতে ইচ্ছা হয়? মা বলল, হ্যাঁ। তিনি বললেন, তবে তো ভালো হবেই। তখন মায়ের মুখে কি অপূর্ব প্রফুল্লতা আসলো। ক্ষণপরেই মা বললেন, দেখছো গো, কি ভক্তি! সবই আমার ইচ্ছার উপর নির্ভর। একদিন আকাশে মেঘ হয়েছে দেখে শ্রী শ্রী মা বললেন, আহ, একটু বৃষ্টি হলে ধরিত্রীটা ঠান্ডা হয়। কিছুক্ষণ পরেই ঝড় ও শিলাবৃষ্টি আরম্ভ হয়। শ্রী শ্রী মা আনন্দ করতে করতে দু একটি শিল তুলে মুখেও দেন। ওতেই ঠান্ডা লেগে শ্রী শ্রী মায়ের জ্বর হয় এবং ওই জ্বর একসময় ভীষণ আকার ধারণ করে। গোয়ালপাড়া আশ্রমে থাকাকালে শ্রী শ্রী মায়ের অনেক সময় বালিকার ন্যায় আচরণ প্রকাশ পেত। যেমন জগদম্বা আশ্রমে একটি দোলনা খাটানো হয়েছিল। অনেক সময় দেখা যেত মা ওই দোলনায় দোল খাচ্ছেন আর ভক্ত মহিলারা দুলিয়ে দিচ্ছেন। আবার কোনো সময় দেখা যেত ভক্ত মহিলাদের মধ্যে কেউ দোল খাচ্ছেন, মা নিজেই দোল দিচ্ছেন তাকে। এরূপ এক অপূর্ব আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে গোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে মায়ের বিশ্রামের দিনগুলো কাটত। এইভাবে মা কত সরল ছিলেন। এই সরলতা, মায়ের এই সরলতা, গ্রাম্য চিন্তাভাবনা এই সরলতার মধ্যে প্রকাশ পেত। কত সহজে মা কত সুন্দরভাবে সবাইকে আপন করে নিতেন, নিজেকে প্রকাশ করতেন, তাদের সাথে মিলিয়ে দিতেন। আজ মায়ের এই সরলতা, মানবী মা, এই কথা একটু বললাম। এবার মায়ের একটি গান শুনুন। শ্রীমতী যে জন আমার